হ্যালো বন্ধুরা, দুপুরবেলার লাঞ্চের সময় ছেলে বলেছিল রাত্রিবেলা সারপ্রাইজ আছে। এই হচ্ছে তোমাদের দাদার না জ্বর হয়েছে, মুখে কিছু ভালো লাগছে না, তাই বললো একটু কষা মাংস করো। তা এখন রাত্রিবেলা ক্যামেরাটা একটু অন্যরকম হয়। এখানে আমি পেঁয়াজ দেখো কেটে রেখে দিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি সব রকমের মশলা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব হালকা খোলায় ভেজে এটা আমি গুঁড়িয়ে রেখেছি। আর এখানে আদা রসুনের পেস্ট রেডি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাংস ধুয়ে একদম জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি বানাবো আজকে মাটন কষা। তোমরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আর এতক্ষণ অবধি এসে ভিডিওটা দেখতে দেখতে যারা এখনো লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর যারা আমাকে এখনো বন্ধু করে ওঠোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, দেখতে থাকো মাটন কষা। দেখো আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু যে লাল লাল হবে তখন আমি আদা রসুনের পেস্ট দেবো। তোমরা সবাই জানো আমার মাটন কষা, তাও আমার মনে হলো আর রাত্রিবেলা তো ভিডিও করছি, লাইটের ইয়েটা একটু কমই পাচ্ছ মনে হচ্ছে, লাইট জ্বেলে ভিডিও হচ্ছে, তো মানিয়ে গুছিয়ে নিও। ঠিক আছে, তারপরে আবার আমি সবকিছু মশলা টশলা দিয়ে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি। আজকে পপির লাইভে আমি যেতে পারিনি, কেননা আমার এইসব রান্না বান্না জোগাড় এসব গোছানোর জন্য আজকে আমি আমার পপি বান্ধবীর লাইভে যেতে পারিনি। পপি, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি কিন্তু রাগ করো না, ঠিক আছে? আজকে যেতে পারিনি, আমি কালকে নিশ্চয়ই তোমার লাইভে থাকবো। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর সামান্য একটু রেড চিলি পাউডার দিয়েছি, তার কারণ হচ্ছে একটু কালারের জন্য, কারণ ওখানে তো গোলমরিচ শুকনো লঙ্কা দেওয়াই আছে। আর ওর বাবা কিচ্ছু খাচ্ছে না বলে ছেলে বলেছিল যে গোলবাড়ি থেকে অর্ডার করি। এবার গোলবাড়িতে 1 প্লেট 380 টাকা। আমি বললাম তার সাথে বাবা বাড়িতে মাংস নিয়ে আয়, সাফিসিয়েন্ট খেতে পারবি, তাই না বলো? 1 প্লেট 380 টাকা গুনে গুনে মাংস খাওয়া যায় না, 4 পিস 5 পিস মাংস দেবে। তার সাথে নিজে বাবা বানিয়ে নিলাম কষা রাত্রে একদম। ওই জন্য নইলে ছেলে বলেই ছিল যে মা গোলবাড়ি থেকে অর্ডার করি, বাবা কিছু খেতে চাইছে না। আমি থাকতে গোলবাড়ির কিসের দরকার আছে, তাই না বলো তোমরা? ঠিক আছে, এবার আমি মাংসটা মিশিয়ে দিই। দেখো বন্ধুরা, কষা চলছে, নুনটা দিয়ে দিয়েছি, আর এখনো ভাজা মশলাটা দিইনি। ভাজা মশলাটা ওদিকে আছে দেখতে পাচ্ছ। আর একদম আমি কিন্তু প্রেশার কুক করব না, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে করবো। গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দেবো। আর আরেকটুখানি হয়ে গেলে আর আধা ঘন্টা পরে আমি ভাজা মশলাটা দেবো, সেটাও নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এই আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম। দেখো আবার মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে, আমি কোনো রকম জল দিইনি, আমি শুদ্ধ মিক্সিটা ধোয়া যে সামান্য জল ওইটুকু জলই দিয়েছিলাম। এবারে যে ভেজে রেখেছিলাম মশলা তোমাদের দেখিয়েছিলাম, এই যে দেখো ভেজে রাখা মশলাটা এখন আমি মাংসের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এরকম কখনো তোমরা কষা মাংস যখন করবে, আমি মাটনটাতে এইভাবেই করি ভাজা মশলা দিয়ে, আর শুধু এরকম ভাবে মাটন কষা করবে, জ্বরের মুখ একদম কোথা থেকে ছেড়ে যাবে দেখবে। এই ছেলে বলেছিল গোলবাড়ি থেকে আনি, তাহলে কি এরকম সাফিসিয়েন্ট খাওয়া যেত বলো? ঘরে বানালাম একদম ইচ্ছা মতো, এটা কালকের জন্য থেকে যাবে। এবার আমি কি করব, আবার আমি গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখেছি, গ্যাসের ফ্লেম বললামই। এবার আমি আবার চাপা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর ফাইনাল লুকস নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, আমার মোটামুটি অনেকখানি হয়ে এসেছে, একদম চাপা দিয়ে একদম লো আঁচের ফ্লেমটাকে করে দিয়েছি। দিয়ে কারণ আমি মেটেটার মধ্যে খুন্তি দিয়ে দেখলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে একদম ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে দেখাবো। একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতো ইয়ে হচ্ছে। যেহেতু প্রেশার কুক করছি না, অনেকটা আমার টাইম লেগে যায়, এই জন্য আবারও বলছি যারা আমাকে এখনো বন্ধু করনি, প্লিজ আমাকে বন্ধু করে নিও। আর তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওটা সবার
কাছে পৌঁছে যায়। তোমাদের কাছে এটাই অনুরোধ করব যে তোমাদের পরিচিতদের মধ্যে একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সকলের মধ্যে পৌঁছে যেতে পারি। ঠিক আছে, দেখো তারপর ফাইনাল লুকসটা নিয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আমার একদম মটন কষা রেডি। একদম 3 জনের আমার ভাত নেওয়া হয়ে গেছে। 3 জনের আমাদের ভাত নেওয়া হয়ে গেছে। এবার ছেলে খেয়ে বলবে কেমন স্বাদ হয়েছে। ছেলে ভাত মাখা শুরু করে দিয়েছে, দেখা যাক কেমন হয়েছে। একদম গোলবাড়ির মতো হয়েছে গ্রেভি, একদম গোলবাড়ি। মাংস একদম ছেড়ে যাচ্ছে, একদম মাংস ছেড়ে যাচ্ছে, একদম মাংস তুলতুলে মটন হেভি হয়েছে। একটু ভেঙে দেখায় কতটা নরম হয়েছে। একদম গোলবাড়ি থেকে অর্ডার দিবি বলছিলিস, তার থেকে তো অনেক ভালো হলো। হ্যাঁ, একদম বলছে গোলবাড়ির মতো হয়েছে। তোমাদের দাদা কি বলে একটু শুনি। দুর্ধর্ষ, জলে মুখ ছেড়ে যাবে। বাহ, শান্তি হলো। যাক বন্ধুরা, মাংস রেঁধে আমার সার্থক। গোলবাড়ি থেকে আনবে বলছিল, আমি করে দিলাম। ঠিক আছে, এখন অনেকটাই রাত্রি, আমরা রাত্রিরে এখন ডিনারে বসেছি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। আবার আসছি অন্য কোনো একটা ভিডিওর সাথে দেখা করতে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।